সেটে জিতু দিতিপ্রিয়ার মুখ দেখাদেখি বন্ধ। সমস্যা সমাধানে বৈঠক বসেছিল প্রযোজনা সংস্থার, কিন্তু দীর্ঘ বৈঠকেও মিলল না সমাধান। তাহলে জিতু দিতিপ্রিয়া ধারাবাহিকের ভবিষ্যৎ কি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে নিয়ে যেন চর্চার শেষ নেই। টেলিভিশনের দুই অভিনেতা অভিনেত্রীর দ্বন্দ্বের জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ভবিষ্যৎ। রোমান্টিক ধারাবাহিকের জুটি হিসাবে প্রথমে পর্দায় জার্নি শুরু করলেও পরে নানা সমস্যার সূত্রপাত। শুধু তাই নয়, রোমান্টিক দৃশ্যে ছুঁতে দেবেন না জিতুকে, এমন দাবিও নাকি তুলেছেন সম্প্রতি দিতিপ্রিয়া। এসবের পর রীতিমতো তরজা তুঙ্গে। শোনা যাচ্ছে এই ঘটনার জেরে শুটিং আটকে না থাকলেও দুজনের মুখ দেখাদেখি বন্ধ হয়েছে। ডামি দিয়ে নাকি চলছে ধারাবাহিকের শুটিং। আর এইভাবে চলতে থাকলে টিআরপির তালিকায় ভালো রেটিং নিয়ে থাকা ধারাবাহিক প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা প্রযোজনা সংস্থার। তা নিয়ে প্রযোজনা সংস্থার কপালে রীতিমতো ভাঁজ পড়েছে। আর তাই সোমবার সন্ধ্যাতে নায়ক নায়িকা এবং ধারাবাহিকের গোটা টিম এই নিয়ে মিটিংয়ে বসেছেন। এই জটিলতা নিরসনের পথ খুঁজতেই নাকি এই পথে হাঁটবে প্রযোজনা সংস্থা। সম্প্রতি এই ঘটনার পর জিতু সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। জিতু সেই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। জিতুর হয়ে গলা ফাটিয়েছেন তার অনুরাগীরা। নায়ক নায়িকার বাগবিতণ্ডার জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ধারাবাহিকের ভবিষ্যৎ। আগামীতে আদৌ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক চলবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। সঙ্গে এই দাবিও জানিয়েছেন যাতে জিতুর বিপরীতে দিতিপ্রিয়াকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো মূল্যেই জিতুকে নয়। এদিকে মিটিংয়ে জিতুর অ্যাটিটিউড দেখে খাপ্পা প্রযোজকরা। নতুন আর্যর খোঁজ চলছে। নায়িকা চরিত্রে নাকি থাকছেন দিতিপ্রিয়াই। জি বাংলার চিরদিনই তুমি যে আমার এই সিরিয়ালে আর্য সিংহ রায়ের চরিত্রে আর হয়তো দেখা যাবে না জিতু কামালকে। হ্যাঁ, শোনা যাচ্ছে মঙ্গলবার সকালে স্পষ্ট হয়ে গিয়েছে সেই ছবি। এই নিয়ে এখনো পর্যন্ত চুপ প্রযোজনা সংস্থা থেকে চ্যানেল কর্তৃপক্ষ। সরাসরি কিছুই জানাননি জিতু নিজেও। তবে আকারে ইঙ্গিতে সোমবার গভীর রাতেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আর এই মেগার সঙ্গে যুক্ত নন তিনি। মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে, এমনই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন নায়ক। সঙ্গে লেখেন, এই সুন্দর অভিজ্ঞতার জন্য ধন্যবাদ। এই জয় তোমার নয়, এটা হলো তোমার অভিশপ্ত জীবনের সূচনা। জিতুর মন যে ক্ষত বিক্ষত যা স্পষ্ট। ওদিকে দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়ায় এক আশ্চর্য নীরবতা। গত কয়েকদিন ধরে নেটপাড়ায় ভিলেন গল্পের নায়িকা, ন্যাকা নায়িকার ট্যাগ সেঁটে কম ট্রোল করা হয়নি দিতিপ্রিয়াকে। আত্মপক্ষ সমর্থনে মুখ খোলেননি অভিনেত্রী। সূত্র বলছে, সোমবারের মিটিংয়ে অবশ্য জিতুর মুখোমুখি বসেছিলেন তিনি। হাজির ছিলেন এসভিএফ এর দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনিও। ছিল ক্রিয়েটিভ টিমের বাকি সদস্যরাও। সেই মিটিংয়ে নাকি জিতু গা ছাড়া মনোভাব দেখান, বিশেষ কথা না বলে বেরিয়ে যান সেখান থেকে। তাতেই ক্ষুব্ধ এসভিএফ। দিতিপ্রিয়া অবশ্য বাধ্য মেয়ের মতোই সব কথা শুনেছেন। এরপরই জিতুর পরিবর্তে নায়কের খোঁজ শুরুর নির্দেশ এসেছে উপর মহল থেকে। গোটা ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে চিরদিনই তুমি যে আমার টিম। চলতি সিরিয়ালে নায়ক নায়িকা রিপ্লেস আগেও হয়েছে, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। আর্য সিংহ রায়ের চরিত্রে অন্য কাউকে দর্শক গ্রহণ করবে কতখানি তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। টিআরপি তালিকায় জিতুর অনুপস্থিতির প্রভাব পড়বেই। সেখানে চ্যানেল আদৌ কি রাজি হবে এই মেগা চালানোর জন্য? ফলে অনিশ্চিত এই মেগার ভবিষ্যৎ। কারণ নায়ক নায়িকার ইগোর লড়াইয়ে কাজ হারাবেন অনেকেই যদি মেগা বন্ধ হয়ে যায়।
আর্য অপর্ণাকে কাছ থেকে দেখছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এমনই একজন জানান, দোষ কম বেশি দুপক্ষেরই আছে। নায়িকার আচরণ অপেশাদার, নায়ক ছুঁতে পারবে না, এটা কেমন কথা? আর সারাক্ষণ সেটে নায়িকার মায়ের উপস্থিতি বেশ অস্বস্তিকর তো বটেই। নায়ক কি তবে ধোয়া তুলসী পাতা? তেমনটাও নয়। সহকর্মীদের সঙ্গে জিতুর আচরণও সবসময় সঠিক থাকে না, জানাচ্ছে সেই সূত্রই। এখন লাখ টাকার প্রশ্ন হলো, নতুন আর্য হিসাবে কাকে বাছবে প্রযোজনা সংস্থা? জিতুর আগে এই চরিত্রের অফার গিয়েছিল রাহুল মজুমদারের কাছে। লুক টেস্টের পর সরে দাঁড়ান অভিনেতা নিজেই। পরবর্তীতে আর্য চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করেছিলেন জিতু। সেই ভূমিকায় অন্য কাউকে মেনে নেবে কি দর্শক? এখনো কি কোনো মিরাকেল ঘটার চান্স আছে? কে জানে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।